ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মাঠে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনীর মহড়া। দেশের নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সার্বিকভাবেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। এরই ধারাবাহিকতায় মাঠে নেমেছে বাহিনীর সদস্যরা। শুরু হয়েছে বিশেষ মহড়া, চলছে তল্লাশি। দিনের মধ্যভাগে সিলেটের মদন মোহন কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় ধরনের কোনো হুমকি বা ঝুঁকি নেই বলে জানিয়েছে র্যাব। বলে সংখ্যালঘু ও চা শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের নিরাপত্তায় নজরদারি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। এখন পর্যন্ত ওরকম কোনো হুমকি ভয়ভীতি প্রদর্শনের বিষয়টি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং তারা এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি বিবেচনায় তারা ভোটকেন্দ্রে আসার ব্যাপারে আশাবাদী। ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অতীতের সব নির্বাচনের চেয়ে এবার বেশি পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। অন্যান্য নির্বাচনগুলিতে যেরকম সহিংসতা হতো এবার কিন্তু ওইরকম আল্লাহ দিলে এখন পর্যন্ত হয় না। আমরা আশা করব যে সামনে হবে না। ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের 16টি আসনে 40,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও 122 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে নির্দেশনা অনুযায়ী 4 জন পুলিশ ও 13 জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও প্রিজাইডিং অফিসারের জন্য প্রথমবারের মতো 1 জন গানম্যান দায়িত্ব পালন করবেন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে লালমনিরহাটে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। 386টা টোটাল ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রকে আমরা গুরুত্ব বিবেচনায় আমরা 106টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরেছি। প্রকাশ্য ভোট কেন্দ্র দখলের চেষ্টা করা হলে বসে থাকবে না আইনশৃঙ্খলা বাহিনী। নড়েল পুলিশ সুপারের কার্যালয়ে এমন হুঁশিয়ারি দেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক। রাজশাহীতে নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে শহরে বিশেষ নজরদারি ব্যবস্থা করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরা শহর ও ভোট কেন্দ্রগুলোতে টহল অব্যাহত রেখেছে। ফেনীর 3টি সংসদীয় আসনে ভোট শান্তিপূর্ণ করতে ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। নির্বাচনের আইন শৃঙ্খলা এবং নির্বাচনী যে আচরণবিধি আছে সেগুলো প্রতিপালন হচ্ছে কিনা এবং কোন রকম ব্যত্যয় থাকলে সেগুলো আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করবেন। কুমিল্লায় মহড়া দিয়েছে সেনাবাহিনী। 11টি সংসদীয় আসনে ভোটের দিন সার্বিক নিরাপত্তা দিতে কাজ করবে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।